জিবরাইল আমিন এসে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাস সাআতা আতিয়া, অবশ্যই কিয়ামত আসবে। আকাদু উকফিহা, সেই দিন আমি আল্লাহর কাছে গোপন, অগ্রিম আমি আল্লাহ কাউকে জানাই না, সেটা আমার কাছে গোপন রেখে দিলাম এই জন্যে, লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে। এই দুনিয়ায় যে যা করেছে প্রত্যেকটা মানুষকে সেদিন কাজের বিনিময় দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিম কাউকে জানাতে চাই না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সেই দিন আমি কাউকে জানাতে চাই না। দেন দেন, এগুন যা, এগুন হলো হুস্কার কাস্টমার, এগুন কোনো কোরআন হাদিসের কাস্টমার না। আপনারা চিনতে ভুল করেন। হুস্কার কাস্টমার, বাদামের কাস্টমার আর কোরআন হাদিসের কাস্টমার বেশ কম আছে। কথা বুঝছেন? বেশ কম আছে। এ বন্ধুরা রে আমার, এরপরে আসেন আল্লাহর প্রশংসা কেন করব? এই দুনিয়ায় আল্লাহ যত কিতাব পাঠাইছেন, সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানী কিতাব হলো কোরআন শরীফ। চিল্লি এখন কি? আরেকটু জোরে বলেন। কোরআন শরীফের উপরে আর কোন কিতাবের মর্যাদা আছে? হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এই 30 পারা কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিলেন, প্রশংসার কারো জন্য না, সে আল্লাহর জন্য। ঠিক নেই? কেন? আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ভুল নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংস্কার করার অধিকার কারো নাই। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে মুত্তাকিনের জন্য হেদায়েত আছে। এর অর্থ এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে ইমানদারের জন্য বিধান, নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, পর্দার বিধান, রাজনীতির বিধান, রোজার বিধান, হজের বিধান, ব্যবসার বিধান, বিবাহের বিধান, তালাকের বিধান। যেই কিতাবের মধ্যে সুসংবাদ, যেই কিতাবের মধ্যে জাহান্নামের ভয়, যেই কিতাবের মধ্যে আখিরাতের খবর, মৌতের খবর, নিয়ামতের খবর, যেই কিতাবের মধ্যে আল্লাহর নিয়ামতগুলি বান্দার জন্য আল্লাহ সাজিয়ে দিয়েছেন, এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যার জন্য প্রশংসা আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো পরিবর্তনের ক্ষমতা আছে? একটা নোক্তার মধ্যে আছে? জেদ জবরের মধ্যে আছে? কোন হরফের মধ্যে আছে? নাই। আর এই কোরআন কেমন কোরআন আল্লাহ দিচ্ছেন আমগুলো? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমার দিকে চানো, কথা কইেন না, কথা কইেন না, সবাই আমার দিকে চান। আল্লাহ, আমার আল্লাহ বলে, হাবিব, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, আল্লাহ কি রাখতে পারতো না? কথা কয় না, দিতে পারতো নি? গাছের মধ্যে রাখতে পারতো না? সাগরের মধ্যে দিতে পারতো তো? পশু পাখিরে দিতে পারত।
কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব, এই কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, লারাআইতাহু, অবশ্যই আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, এই কোরআনের ইজ্জতে পাহাড় দীর্ণ বিদীর্ণ, চূর্ণ বিচূর্ণ, ফারা ফারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত, তুলার মতো উঠত, ধুলা কণায় পরিণত হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যাইত। যদি আমি পানিতে সাগরে রাখতাম, সাগর শুকিয়ে যাইত। যদি গাছপালায় রাখতাম, সব বিস্ময় হয়ে যাইত। পৃথিবীর মধ্যে গাছের ক্ষমতা নাই, পাহাড়ের ক্ষমতা নাই, তারপরে সাগরের ক্ষমতা নাই, পশু পাখির ক্ষমতা নাই এই কোরআনকে সহ্য করে নেওয়ার মতো। এই 30 পারা কোরআন আমি আল্লাহ আপনার রাসূলুল্লাহর উপরে নাজিল করলাম। আপনার উপরে কোরআন নাজিল করে সকল নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতের ইজ্জত আমি আল্লাহ দুনিয়ায়, আখিরাতে, কবরে, হাসরে, সব জায়গায় আপনার উম্মতের ইজ্জত আমি বাড়াইলাম। আমগো নবীর ইজ্জত আল্লাহ, নবীর উম্মতের ইজ্জত আল্লাহ বাড়াইছেন এই কোরআনের খাতিরে। কন্যা সবাই আলহামদুলিল্লাহ। কথা বুঝতেছেন আমার? হুট করিয়া একজন উঠেন কি লেগা, কোন উঠেন কি লেগেন, রোগটা কি, আমরা কোন ভাষায় কথা বল, আফসোস লাগে। এখনো যা আছে আশেপাশে বেগুন এই জায়গায় ধরতো না, বেগুন আসলে জায়গায়, আর এখনো কোনো গভীর যাইতো না, হাজরাইতে এখনো, হাজরাইতে এখনো আইছে তো নির্বাচন, রাত 12টার পরে লাম্বো যাই মাসে দুয়ারও ঠেলবো। কথা ঠিক নেই না? অনেক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই সঙ্গে ঘুমটুমাইতো না, সব রোগ হয়েছে ও আজও গেলে ওইসান না। 3 বাহাদুর আটতে আছে আর আঙুর দিকে চায়, বুঝেননি? আইব এগুলো ঘুরিয়ে আইব, ওইসান না 2 বাহাদুর যায়। ওই আবার ব্যাডমিন্টন কি রে, হ্যাঁ মারেতে নিয়েছে আল্লাহ খুন বিজাইবেন। আবার দোয়ানদার আমগরে বহে, হুজুরা খালি এই ডাক ডুক দিয়ে ব্যাক লইয়া যায়, আঙ্গ পয়সা কিনে দিন বন্ধ হয়ে যায়। ঠিক নেই? আল্লাহ এ ভাই আমার, এখন আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস, আমি আল্লাহ দৃষ্টান্তগুলি মানুষের কাছে এই জন্য উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাকের মধ্যে ফালিয়া না রাখে, গিলাপ লাগাইয়া ফেলে না রাখে, কোরআন যেন বুঝে না রাখে, বারবার পাতা উল্টায়, ঘুরাই ফিরায়, বারবার পড়ে, বারবার এই কোরআনকে বুঝার চেষ্টা করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ করে কোরআন দিছে, খুব ইজ্জত। কোরআন হাতে হরিয়া গেলে সুমা খাইতাম, কোরআন হাতে হরিয়া গেলে লবণের হোলটা সদকা দেয়। হ্যাঁ, আল্লাহ কোরআন দিছে এটা বারবার উল্টানোর জন্য, ফড়নের জন্য। যত পড়বেন তত লাভ হইব, তত পাতা কালো হইব। আমরা তো উল্টাই না। আমেরিকাতেন বাহে হুতের কাছে একটা সিডি লেখছে, মার কাছে লেখছে। এখন মায় সিডিটা পড়িয়ে হরতে পারে না, তো ওই তো দেখে হুজুর একটু হরিয়া জানতেন আর ওতে কি লেখছে, তো হরছে বুঝাইছে। আবার হুজুর আপনি একটু হরেনছেন, এই হুজুরে বলছে আপনি একটু বুঝিয়ে দেন। তো এই সিডিটা বুকও রাখে, হাতে রাখে। আবার আমার হুতে একটা সিডি দিছে, একটু বুঝিয়ে দেনছেন। এইভাবে যায় বুঝার জন্য একটা চিঠি। আর আল্লাহ কয়, আমি একটা চিঠি আমার পক্ষ থেকে পাঠাইলাম, আমি আল্লাহ একটা কোরআন পাঠাইলাম, এটা তো আমার পক্ষ থেকে বন্দারে চিঠি দিলাম, যে আমার বন্দা তো নিজে বুঝবে, বুঝতে না পারলে যে বুঝে তার কাছে যে বুঝার চেষ্টা করবে। সুবহানাল্লাহ কর, কথা ঠিক না? তার কাছে যে বুঝার চেষ্টা করবে। আল্লাহ দুনিয়াতে ব্যাক মানুষ কোনো এক সমান না, এক সমান। যেতে জানে আর যে জানে না এক সমান, যে নামাজ পড়ছে আর যে পড়ে না এক সমান, যে জান্নাতি আর যে জাহান্নামী এক সমান। হ্যাঁ,
যারে আল্লাহ আকল দিছে যারে আল্লাহ দেয় না এক সমান। যেই বউগা খুব ভালো ভদ্র আর যেই বউগা জগড়ি এক সমান, এক সমান। এই জন্য আমার আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হাবিব আপনি বলে দেন যারা কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কখনো এক সমান না। যারা জানে তাদের মর্যাদা সব জায়গায় বেশি, সব জায়গায় বেশি। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি এই মুরব্বীরা কি বাজ্যে গিয়া? হ্যাঁ বাজ্যান নাতি করে লই আইছেন, নাতিরা যাইতে গিয়া আর কি আর কতক্ষণ থাকবো? হ্যাঁ আল্লাহ যাক এরমই হইব দুনিয়া, এটি বাস্তবতা। এ ভাইয়েরা রে আমার আইয়েন আটটু কইতাম নি আর একটু আস্তে আস্তে তারা যাই গিয়া, আমিও যাই গিয়ে ভালো হয়, ঠিক না? আপনি এক নম্বরের এই নিয়ত করিয়ে নিয়েছেন। আল্লাহ শুনেন বাবা।